আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। নামাজের নিয়মকানুন সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আজকে তার প্রথম পর্ব। আমার ভাইয়েরা, আমরা যখন নামাজ শুরু করব তখন আমরা তাকবীর বলবো। আল্লাহ তাআলা বলেন, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রতিপালকের নামে তাকবীর বলো। ওয়াল মুরাদু বিহি তাকবীরাতুল ইফতিতাহ, তাকবীর দ্বারা এখানে উদ্দেশ্য হইল তাকবীরাতুল ইফতিতাহ, ইফতিতার তাকবীর, অর্থাৎ যে তাকবীর বলে আমরা নামাজ শুরু করি সেটাই হলো তাকবীরাতুল ইফতিতাহ বা তাকবীরে তাহরিমা। এখন প্রশ্ন হইল, তাকবীরে তাহরিমার সময় আমরা হাত কি কান পর্যন্ত ওঠাবো নাকি আমরা হাত কাঁধ পর্যন্ত ওঠাবো? এ ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হিযা উযুনাইহি, নবীজি যখন তাকবীর বলতেন তখন উভয় হাত কান পর্যন্ত ওঠাতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যখন নামাজ তাকবীরে তাহরিমা বলবো তখন আমাদের হাত যেন এতটা উপরে ওঠে যাতে করে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর হয়। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার মতে উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠাতে হবে। দলিল হিসাবে তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি ইলা মানকিবাইহি, নবীজি যখন তাকবীর বলতেন তখন উভয় হাত কাঁধ পর্যন্ত তুলতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস এবং আমাদের আগের হাদিস, দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল, সাংঘর্ষিক হয়ে গেল। সমাধান কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিসের ব্যাপারে আমরা হানাফিরা বলে থাকি যে ইহমালু আলা হালাতিল উজরি, হাদিসটি ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণিত হাদিসটি ওজরের অবস্থার উপরে আরোপ করা হবে। অর্থাৎ কোনো ওজরগ্রস্ত ব্যক্তি যদি চায় তাহলে সে কাঁধ পর্যন্ত হাত তুলতে পারবে, কোনো সমস্যা নেই। এবং মহিলারা তারা উভয় হাত তারা কাঁধ পর্যন্ত তুলবে, লিআন্নাহু আস্তারু লাহা, কেননা এটা মহিলাদের জন্য সতর রক্ষার ক্ষেত্রে অধিক উপযোগী হবে। অতএব দুই হাদিসের মধ্যে আর কোনো সাংঘর্ষিকতা রইল না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।